14 তারিখ দিবাগত রাতে বাংলাদেশে শবে বরাত পালন করে, ওই নেসফে শাবান, ওই রাত থেকে, ওই রাতের পর থেকে আলেম ওলামাদের মাঝে একটা আলাদা ইবাদতের ইমেজ, মুসলমানদের মাঝে একটা ইবাদত ভাব, তখন থেকে মুসল্লি বেরা যায়। রমাদান সামনে, এই রমাদান মাসটা ইবাদতের মাস, সবাই আমরা বুঝি, কিন্তু যারা ব্যবসায়ী তাদের কাছে, অনেকের কাছে এটা ইবাদতের মাস নাকি ব্যবসার মাস। তাই আল্লাহর বান্দারা শেষ দশকে ইতিকাফ করার জন্য মসজিদে চলে যায়, উমরা করার জন্য মক্কায় চলে যায়, লাইলাতুল কদর তালাশ করার জন্য রাতের বেলায় জেগে থাকে। আর আপনি দেখবেন কুমিল্লা ক্যান্টনমেন্ট বাজারে যাবেন, মাদায়া বাজারে যাবেন, বড় বড় মার্কেটগুলোতে যাবেন, দেখবেন সারা রাত দোকান খোলা, ব্যবসা করতেছে, কাস্টমারও আছে, বেচতেছে। লাইলাতুল কদরের রাত ওই লোকগুলো অনেকে আছে এশারের নামাজটাও পড়ে নাই। ইতিকাফ দূরের কথা, লাইলাতুল কদর তালাশের জন্য তাহাজ্জুদ দূরের কথা, মক্কা শরীফ যাওয়া দূরের কথা, এই মসজিদে যায় নাই। দৌড়াচ্ছে তারা ব্যবসার দিকে, বাণিজ্যের দিকে। দুনিয়ার মানুষগুলো দুনিয়ার দিকে দৌড়াচ্ছে, জান্নাতের দিকে দৌড়ায় খুব কম। এখন যে যেদিকে দৌড়াক না কেন, ওই প্রতিযোগীর মতো আমরা একা হলো জান্নাতের দিকে দৌড়াতে রাজি হওয়া দরকার আছে না নাই? কারণ জান্নাত যদি মিস করেন তাহলে আপনার মতো হতভাগার কেউ নাই। যে ব্যক্তি জান্নাত পেল সেই সফল, যালিকাল ফাউজুল কবীর। সূরা বুরুজের 11 নম্বর আয়াতের শেষ অংশ, যালিকাল ফাউজুল কবীর, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যালিকাল ফাউজুল কবীর। যে জান্নাত পেয়েছে সে সবচেয়ে বড় পুরস্কার পাইছে, সফল হয়ে গেছে। যালিকাল ফাউজুল আযীম। আরেক আয়াত আল্লাহ বলছে সূরাতুস সাফে, যে জান্নাত পেয়েছে সে বড় পুরস্কার পাইছে। যালিকাল ফাউজুল মুবিন। আরেক আয়াতে বলছে আল্লাহ তাআলা, এটাই তো প্রকাশ্য সফলতা, জান্নাত পাওয়া। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলছে, যাকে জাহান্নাম থেকে আমি নিষ্কৃতি দিলাম, জাহান্নাম থেকে যাকে নিষ্কৃতি দেয়া হলো এবং জান্নাতে যাওয়ার অনুমতি দেয়া হলো, আমার আল্লাহ ঘোষণা করেন ওই লোকটাই সফল হয়ে গেল। সফলতার বিপরীত কি? মাশাআল্লাহ, কথা বলেন যারা জানেন। সফলতার বিপরীত কি? সফলতাকে ইংরেজিতে বলে পাস করা, আর ব্যর্থতাকে বলে ফেল করা। যারা জান্নাত পেল তারা পাস, যারা জান্নাত পায়নি তারা কি? ফেল। ওই ফেল চূড়ান্ত ফেল, ওই পাস চূড়ান্ত পাস। দুনিয়া একবার ফেল করলে বারবার ট্রাই করা যায়, পরীক্ষা দেয়া যায়। 10 বার মেট্রিক পরীক্ষা দিয়ে পাস করছে এমন ঘটনা বাংলাদেশেও আছে। কিন্তু আল্লাহর সামনে যখন আমরা হাজির হব, সেদিন যে ফেল করবে, পাস করার সুযোগ আর নাই। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে এটা বুঝবে, তাই তারা সেদিন বলবে, ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। কোরআন শরীফের আয়াত। তারা বলবে, আল্লাহ আমরা তো ফেল করছি, ঈমান আমল যত্ন নেই নাই, এখন তোমার কাছে আমাদের অনুরোধ, যদি একটা বার সুযোগ দাও তাহলে আমরা ঈমানদার হব, সুযোগটা একটু দাও। দিব? তারা কিন্তু সেদিন বলবে, আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ যখন বলবে, না বেটা, এখানে আর দ্বিতীয় সুযোগ দেওয়ার সিস্টেম নাই। দুনিয়াতে 30, 40, 50, 180 বছর হায়াত দিয়েছিলাম, তখন কেন বুঝোস নাই? এখন আমার সামনে ধরা খাইয়া কস আরেকবার সুযোগ দেন।
দ্বিতীয়বার দুনিয়াতে পাঠানোর কোনো সিস্টেম। আমাদের দেশে বিভিন্ন রকমের খেলা হয়, ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়। কোন দল আছে ফুটবল খেলতে যাইয়া প্রতিপক্ষের হাতে 5টা গোল খাইলায়, 6টা 7টা 10টা খাইলায়। ওরা 90 মিনিট খেলছে, খেলা ধরেন 5-7টা গোল খাইছে। যখন 90 মিনিট শেষ, রেফারি তখন বাঁশিতে একটা হুইসেল দিয়া এরকম একটা ইশারা দেয়, মুখে বাঁশি থাকে, 2 হাত এরকম ফু দিয়া কয় যে খেলা। এখন 11 জন প্লেয়ার একসাথ হইয়া রেফারির হাতে ধরছে কয়জনের, ঠ্যাঙ্গে ধরছে কয়জনে, দইরা কয় স্যার আর 10টা মিনিট দেন। দিব? আচ্ছা ঠিক আছে, 5 মিনিট, 2 মিনিট। রেফারি বলবে 90 মিনিটের পরে আর সময় দেব কেন, বাঁশি তো বাজাইয়া দিছি, দ্বিতীয় সময় 1 সেকেন্ড আর নাই, 10টা খাইছো বাড়ির জগা। আগে যে 90 মিনিট পাইছিলে তখন কি করছো? আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বলবে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু, ও ফেরেশতারা তারে ধর। এ ফেরারি আসামি ফজরের টাইমে ঘুমায় আছে, নামাজ পড়ে নাই, এমন লোক আছে নি? এতে দুনিয়াতে আবার ফাড়াইয়া লাভটা কি? ধর তারে, সুদে টাকা লাগাইছে। আমি কোরআনে বারবার বলেছি সুদ খেও না, সুদ খাওয়া হারাম, নিষেধ। ওয়াইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমি বলেছি সুদ খাওয়া মানে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করা শামিল। এই লোকগুলা সুদ ছাড়ে নাই, সুদে টাকা লাগাইয়া রাখছেন। আজকের দিনটাও আপনি সুদ খাইছেন, এমন লোক 2-4 জনে মাহফিল। সুদের মাঝে 73টা গুনাহ হবে, সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে। আস্তাগফিরুল্লাহ। লিরবা 73 বাবান আইসারুহা আইয়ান কিহার রাজুল উম্মাহু। সুদের মাঝে 73টা গুনাহ হয়, সবচেয়ে ছোটটা মাকে বিয়ে করা, মায়ের সাথে জেনা করা। এই লোক তো সুদ খাইছে। এই লোকটা এখন দরা খাইয়া কয় আমার দুনিয়ায় পাঠাও, আমি আর এসব করবো না। খুযুহু, তারে তোমরা ধরো। ফাগুল্লু, তাকে জাহান্নামের বেড়ি পড়াইয়া দাও। সুম্মাল জাহিমা সাল্লুহু, তারপরে জাহান্নামে ফেলে দাও। ফেরেশতারা হচ্ছে আল্লাহর এমন এক মাখলুক, লা ইয়াসুনাল্লাহ, আল্লাহ যা বলে ফেরেশতারা কখনো আল্লাহর কথার অবাধ্য। ইয়াফআলুনা মা তুমারুন, ফেরেশতা এমন এক মাখলুক, তাদেরকে যা বলা হয় সাথে সাথে তারা আমল করে। আল্লাহ কয় ধর, জাহান্নামের বেড়ি পড়া, ধরতে 1 সেকেন্ড দেরি করবে না। জাহান্নামের দান্ডা পড়ায়া দেবে, বেরি পড়ায়া দেবে। সুম্মা ফি সিলসিলাতিন যারুহা 70 যিরান ফাসলুকু, জাহান্নামের 70 গজ লম্বা শিকল দিয়া বাঁধবে, তারপরে জাহান্নামের মাঝে ফেলে দেবে। ওই লোকটা জাহান্নামে গিয়েও বলতে থাকবে রব্বানা আখরিজনা মিনহা, ও আমাদের রব জাহান্নাম থেকে আমাদের বের করো, বের করে আমারে দুনিয়া একটা বার পাঠাও। ফাইন উদনা ফাইন্না যালিমুন, তোমার সাথে ওয়াদা দিলাম এই অন্যায়গুলো আর করব না। যদি সে অন্যায়গুলো আবারও করি, আমরা জালেম, তখন তুমি ধৈরাই না আবার দোজকে দিও, যা মনে চায় করিও, কিন্তু আপাতত একটা বার আমাদেরকে বের করে দুনিয়ায় পাঠাও। সেখানেও তারা চিৎকার দিয়ে এগুলো বলতে থাকবে। আপনাদের কাছে আমি জানতে চাই প্রিয় ভাইয়েরা, বলুন তো জাহান্নাম থেকে বের করে দুনিয়ায় পাঠানো হবে নাকি? একবারই সুযোগ আছে, এটা কাজে লাগান। ওখানে গিয়া বুঝা কোনো লাভ নাই। দুনিয়ার দিকে দৌড়াও, আল্লাহ বলে নাই, বলছে জান্নাতের দিকে দৌড়াও। তাহলে এখন আমরা চাকরি বাকরি ছেড়ে দেবো, সব চলে যাবো জঙ্গলে, ঠিক না? কিছু কিছু আলেম তো ওয়াজ করে। ইব্রাহিম বিন আদহাম রাজত্ব ছেড়ে দিয়া জঙ্গলে চলে গেছে। উনি বাদশাহ ছিল, বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম, সংক্ষেপে বলে ইব্রাহিম আদম।
উনি বলখের বাদশা ছিল, রাজত্ব ছেড়ে জঙ্গলে চলে গেছে আল্লাহরে পাওয়ার জন্য। এমন ওয়াজ কি আপনারা কোনোদিন শোনেন নাই? শুনছেন? আচ্ছা, যারা যারা শোনেন নাই আজকে 1 নম্বরে শুনছেন, ফার্স্ট কষ্ট নিয়ে একটা হাত তোলেন তো দেখি। আজকে যারা শুনছেন দেখেন তাকাইয়া, পার্সেন্টেজ হয়তো 100-তে 10 জন হবে, বাকি 90 জন আগে শুনে লাইছে। তাহলে বলখের বাদশাহ ইব্রাহিম আদম রাজা ছিলেন, রাজত্ব ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেছে। এই ওয়াজ 90% লোকে শুনেছে, অথচ যেই হুজুরে ওয়াজ করছে এই হুজুর কিন্তু জঙ্গলে। কি কথা বলেন না কেন আপনারা? যে হুজুর আপনাদের কাছে এই ওয়াজগুলো করছে উনি জঙ্গলে গেছে কয়দিন আল্লাহরে পাইতে? আবু বকর সিদ্দিক রাজত্ব ছেড়ে জঙ্গলে গেছে কয়দিন? কথা বলতে হবে তো আপনাদের। হযরত ওমর কি প্রেসিডেন্ট ছিলেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজত্ব ছেড়ে দিয়ে কি জঙ্গলে গেছে? হযরত ওসমান কি প্রেসিডেন্ট ছিলেন না? ওসমান কি জঙ্গলে গেছে? হযরত আলী কি রাজত্বের বাদশা ছিলেন না? আলী কি জঙ্গলে গেছে? আচ্ছা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন না? ছিলেন। ছেড়ে দিয়ে জঙ্গলে গেছে। তো ইব্রাহিম আদমের ওয়াজ কেন হইল? এই ওয়াজ শুনে লাভটা কি হইল? হুজুরও জঙ্গলে গেল না, সাহাবারাও গেল না, রাসূলও গেল না, তো ইব্রাহিম আদম জঙ্গলে গেছে। এই ওয়াজ শুনে তো আপনারা সুবহানাল্লাহ কইছিলেন, কি বুঝা কইছিলেন? আপনার বিচার হওয়া দরকার। সব জায়গায় সুবহানাল্লাহ কোন যাইব না, কিছু জায়গায় ইন্না লিল্লাহি কোয়া লাগবো, ঠিক কি না? বুঝতে হবে ওয়াজ হুজুর কি করতেছে। যে যা বলবে তাই সুবহানাল্লাহ কয়ে দিবেন। কেন রে ভাই? কিছু বিবেক কি আল্লাহ দেয় নাই? আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাওয়া যায় তিনি আল্লাহর কাছে রাজত্বের জন্য দোয়া করছে, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রাসূলুল্লাহ দোয়া করে, আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে রাষ্ট্র শক্তি দাও। সুবহানাল্লাহ পড়েন। উনি এই দোয়া করছে হিজরতের পথে, যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন। মক্কা উনাকে থাকতে দেয় না কাফেররা। উনার ঘরের চারপাশে তারা তলোয়ার নিয়ে দাঁড়িয়েছে। সকালবেলা ঘর থেকে যখন রাসূল বের হবেন তখন তারা একসাথে তলোয়ার দিয়ে কোপাইয়া মেরে ফেলবে। এই ছিল জালেমদের সিদ্ধান্ত। কিন্তু আল্লাহ তার রাসূলকে নিরাপদে হিজরত করে মদিনায় নিয়ে গেলেন। আমার রাসূল যাওয়ার পথে ভাবে, মক্কায় জায়গা পাইলাম না থাকার। তুমি আল্লাহ কোরআন নাজিল করলা, কোরআনের বিধানগুলো যদি সমাজে কায়েম করা লাগে তাহলে তো কোরআনের বিধানগুলো আইন বানাইতে হলে কোরআনকে সংসদ ভবনে নেওয়া লাগবে। হুজুররা ওয়াজ করলে কি কোরআনের আইন হয়ে যায়? এই যে আমরা তো আজকে অনেক হুজুর এখানে আছি, আপনারাও ইসলামের পক্ষের লোক। আমরা যদি সবাই মিলে বলি এখন থেকে বাংলাদেশে সুদ বন্ধ, আপনারা বললেন জি, কাল থেকে সুদ বন্ধ হয়ে যাব, ঠিক না? কিন্তু আজকে যে কয়জন আমরা আছি এখানে মানুষের সংখ্যা তো অনেক, 1000-এর কাছাকাছি হয়ে যেতে পারে, কম বেশি। এত লোক ইয়েস বললো লাভ নাই, নো বললো লাভ নাই। সংসদে 151 জন এমপি হ্যাঁ বললে সুদ বন্ধ হয়ে যাবে। ওইটা আইন বানানোর ঘর, ওখানে হ্যাঁ না এরা অনেক দাম। এজন্য মাঝে মাঝে টেলিভিশনে সংসদ ভবনের অধিবেশন দেখেন, সেখানে বলে স্পিকার সাহেব হ্যাঁ জয়যুক্ত হয়েছে, কয় না? হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এর মানে হলো যে বিষয়ে কথা কইছে এক হায়ের ঠেলাই আইন হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সংসদের নাম ছিল দারুন নাদওয়া। কি নাম? ওই দারুন নাদওয়াতে প্রেসিডেন্ট ছিল আবু জাহেল, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আবু সুফিয়ান। এই জাতীয় লোকেরা আমার নবীকে কোরআন নিয়া দারুন নাদওয়াতে ঢুকতে দেয় নাই। আইন বানাবে কেমনে? আল্লাহর কোরআনের মাঝে তো কত আইন আছে, আছে না? কোরআন তো একটা আইনের কিতাব, সব আইনে পড়া। নামাজ পড়ো, এটা কি একটা আইন না? আজান হলো দোকান বন্ধ করো, এটা কি আইন না? চোর ধরে হাত কারো, ডাকাত ধরে শুলে দাও, জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, সবই তো আইন।
বরং মক্কার দারুন নাদওয়াতে তারা মিটিং করে আইন বানাইছে উল্টা ডালা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফি। নাউযুবিল্লাহ। তারা আইন করেছে মুহাম্মদ যেখানে কোরআন পড়ে সেখানে কেউ শুনতে যেও না, উল্টা গন্ডগোল লাগাইয়া দিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন হিজরতের পথে, আল্লাহ এখন মদিনায় হিজরত করে গেলাম, 350 মাইল যাইয়া যদি দেখি ওই দেশেও আবার সংসদে আর এক আবু জেহেল বসে আছে, তাহলে আমি হিজরত কইরা লাভটা কি? হিজরত কইরা লাভ কি? এজন্য প্রিয় নবী আল্লাহর শিখানো দোয়া আল্লাহ শিখাইছে, নবী আপনি আমার কাছে দোয়া করেন, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ আমাকে তোমার পক্ষ থেকে সুলতানাত দাও, বাদশাহী দাও, রাজত্ব দাও, নাসীরা যেই সাহায্য যেই রাজত্ব আমাকে তোমার দ্বীন বাস্তবায়নে সাহায্য করবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজত্ব চায়, আল্লাহর কাছে দোয়া করে। আর ইব্রাহিম আদম রাজত্ব পাইয়া রাইকা দিয়া জঙ্গলে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, করার পরে তারপরে কে হবে পরবর্তী প্রেসিডেন্ট তিনি নাম লিখে যান নাই, বলে যান নাই। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর লাশ দাপন না করে রাসূলের লাশ রেখে প্রেসিডেন্ট বানানোর জন্য ব্যস্ত হয়ে গেল। আল্লাহর হাবিব ইন্তেকাল করলেন সোমবারে, সোমবার দিন চলে গেল, মঙ্গলবার চলে গেল, মঙ্গলবার দিবাগত রাতে বুধবার এসে গেছে, তারপরে দাফন করলো। এই যে লম্বা সময় চলে গেল, কারণ তারা পরবর্তী খলিফা কে হবে, প্রেসিডেন্ট কে হবে তা নিয়ে ব্যস্ত। এখন আমরা হুজুররাও ওয়াজ করতেছি, আরেক বেডা ইব্রাহিম আদম খলিফা খেলাফত পাইয়া রাজত্ব পাইয়া রাইকা গেছে গা। আল্লাহর শিক্ষা হলো রাজত্ব চাও, রাসূলের শিক্ষা হলো প্রেসিডেন্ট হওয়া। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের শিক্ষা হলো দেশ চালানো। আর ইব্রাহিম আদম উনি চলে গেছে, হুজুররা ওই ওয়াজ না কইরা উনারটা করে। এর কারণ যদি হুজুররা মিলে সবাই কয় আমাদের রাজত্ব মাজত্ব দরকার নাই, তাহলে দেশে যারা চালায় তারা ওই হুজুররে হালুয়া রুটি খাওয়াবে, বলবে এই না বালা হুজুর, ঠিক না? এই হুজুরে যে ওয়াজ করছে, যদি আমাদের দেশের সব হুজুররা কয় যে আমাদের রাজত্ব দরকার নাই, আমরা সবাই জঙ্গলে চলে যাবো, তাহলে তো যারা দেশ চালাইতে আছে 52 বছর ধইরা এরা সবাই বলবে যে এই হুজুরে না বালা হুজুর, এই হুজুরের লাগে আমাদের কোনো রকমের দ্বন্দ্ব নাই। আর যে হুজুর বলবে যে না কোরআনের পক্ষে লাগবে প্রেসিডেন্সি ক্ষমতা, তখন ওরা বলবে সারসাকামে হুজুর রাজনীতি করে, বেশি সুবিধার হুজুর। এই জন্য ইব্রাহিম বিন আদম তিনি যদি এই কাজটা করে থাকেন, এটা তার ব্যক্তিগত কাজ, এটা ইসলামের অধীনে নয়, এটা সুন্নাহ নয়, আবু বকর, ওমর, ওসমানের সুন্নাহ নয়, নবী মুহাম্মাদের সুন্নাহ না। ক্ষমতা পাইয়া তোমার ক্ষমতা থেকে পালাইয়া যাইও না, জঙ্গলে যাইও না। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই। আরে মিয়া তুমি জঙ্গলে কেন যাইবা? তুমি ঘরে থাকো, বাড়িতে থাকো, সমাজে থাকো, সমাজটাকে কোরআনের আইনে রঙিন করে দাও, ঠিক না? ক্ষমতা থাকলে অনেক কিছু করা যায়, এটা খুব দামি জিনিস ক্ষমতা। ইন্নাল্লাহা লা ইয়াযআউ বিল কুরআন মা ইয়াযআউ বিস সুলতান। ওমরের বক্তব্য, আল্লাহ তাআলা কোরআন দিয়ে দূর করে না এমন অনেক কিছু আছে যা ক্ষমতা দিয়ে দূর করে। বাংলাদেশে কোরআন আছে, ওমা কথা কয় না ভাইরা, আছে? চুরি নাই, ডাকাতি নাই, মদ নাই, হানাহানি মারামারি নাই, কোরআন দিয়ে দূর হলো না তো? চুরি তো দূর হলো না, কোরআন তো আছে। মদ দূর হলো না, কোরআন আছে। যদি কোরআনের শাসনটা থাকতো, চোর ধরে হাত কাটা শুরু করে দাও, দেখবে 1 বছর ধরে কাটো, 1 বছর পরে চুরি থাকবে না, ঘরের দরজা খুলে ঘুমাইতে পারবা।
ও বন্ধুরা আমার, কোরআন আছে, মদও আছে। কোরআন হাদিসের আলোকে যদি দেশ চলতো, 80 বেত লাগানো হতো মাদক সেবীদেরকে। 6 মাস যদি সারা বাংলাদেশে যারা মদ পান করে তাদেরকে 80 করে বেত লাগায়, সেটা টেলিভিশনে প্রচার করে, ফেসবুকে আপলোড করে দেয়, এভাবে রেকর্ড করে করে গুগলে দিয়ে দেয়, ইউটিউবে দিয়ে দেয়, এবং পত্রিকার হেডলাইন করে দেয় কেমনে 80 বেত লাগাইতেছে। যারা মদ খায় 80 বেতের চিত্র দেখে ঠান্ডা পানি খাবে। ঠেলার নাম। আমরা হুজুররা তো অনেক ওয়াজ করেছি, কোরআন পড়ো, হাদিস পড়ো। পীর সাহেব হুজুররাই ওয়াজ করতে করতে বুড়া হয়ে গেছে, আমাদের ওস্তাদরা অনেকে মরে গেছে। কিন্তু এই দেশে অবস্থা এমন, হাজার হাজার মুসলমান ডাক্তার, ইঞ্জিনিয়ার আছে সূরা ফাতিহাটা বিশুদ্ধ করে, কারণ তাদের সিলেবাসে কোরআনটা নাই। কোরআন দেখে দেখে পড়তে পারে না এমন হাজার হাজার এমএ পাস আছে না নাই? ইংরেজি পারে, বাংলা পারে, ভূগোল পারে, বিজ্ঞান পারে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব পারে, কিন্তু কোরআন পারে না। কারণ সিলেবাসে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, উচ্চতর গণিত, হায়ার ম্যাথ আছে, বাংলা ইংরেজি আছে, সব পারে, কিন্তু আল্লাহর কোরআন সিলেবাসে ঢোকে নাই, তাই তারা কোরআনটা পড়তে পারে না। যদি কোরআনওয়ালাদের হাতে ক্ষমতা থাকতো, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটিতে কোরআন ঢুকাইয়া দিত, ঘরে ঘরে কোরআনের আলেম তৈরি হয়ে যেত। খুব দরকার এটা। এই জন্য ইব্রাহিম আদম যদি এটা করে থাকে, এটা উনার ব্যাপার। আমি যে বললাম আল্লাহ বলছে জান্নাতের দিকে দৌড়াও, তো জান্নাতের দিকে দৌড়াতে হলে তো হুজুর বাড়িঘর সব ছেড়ে দিতে হবে। আমি বলবো না, এটা ভুল। ফাইযা কুযিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। হাইয়া আলাস সালাহ বলেছে মসজিদে যাও, এটা জান্নাতের দিকে দৌড়ানো। নামাজ যখন শেষ, আবার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের জন্য দাও, এটাও ইবাদত। যদি তোমার ব্যবসাটা রাসূলের সুন্নাহর আলোকে হয়, ব্যবসাটাও ইবাদত হয়ে যায়। আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন। যারা সত্যবাদী ব্যবসায়ী হয়, তাদের হাসর আল্লাহ রাসূল বলে নবীদের সাথেই হবে। রাসূল ব্যবসা করে নাই? আবু বকর করেন নাই? ইমাম আবু হানিফা করেন নাই? আপনিও ব্যবসা করেন, এটা সুন্নাহ। কে বলছে আপনাকে ব্যবসা ছেড়ে জঙ্গলে যাইতে? দরকার নাই, চাকরি করেন, সব করেন, কিন্তু একটা কিন্তু আছে। জান্নাতের দিকে আল্লাহ দৌড়াতে বলেছে, এই কথার অর্থ দুনিয়া ছেড়ে দিয়ে নয়। আল্লাহ তো শিখাইছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এরপরে কি ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ায় কল্যাণ দেয়, ওই দুনিয়ার কল্যাণের মাঝে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরিটাও আছে, এটাও শামিল। তাহলে এখন বলতেছেন হুজুর আপনি দুই রকম ওয়াজ করতেছেন কেন? প্রথমে বললেন জান্নাতের দিকে দৌড়াইতাম, এখন আবার ব্যবসা বাণিজ্যের কথা কন। আরে ভাই, আমি তো বানাইয়া বলি নাই, কোরআন তো পরিপূর্ণ একটি কিতাব, এখানে এটাও আছে এটাও আছে। তবে কিন্তুটা হলো এখানে আমরা জান্নাতের দিকে দৌড়াবো, দুনিয়ার প্রয়োজনে আমরা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরিও করব, তবে দুনিয়াকে আমরা আমাদের জীবনের লক্ষ্য বানাবো না। লক্ষ্য হবে আল্লাহর জান্নাতের পথে দৌড়ানো। দুনিয়া লাগবে রে ভাই, নামাজ পড়তে হলে 17 টাকা ফরজ। 17 বোঝেননি? পুরুষের 17 কতটুকু? হ্যাঁ, এই যে হইতেছে, বলেন কতটুকু? নাভি থেকে হাঁটু। আমরা বলবো নাভির উপর থেকে হাঁটুর নিচ, ফাঁক দেব না। কেউ কেউ কয় নাভির উপর থেকে হাঁটুর উপর, কেউ বলে নাভির নিচ থেকে হাঁটুর নিচ। আমি কই না, নাভির উপর থেকে হাঁটুর নিচ। নারীদের 17 কতটুকু? পুরা বডি। ও প্রিয় ভাই, 17 টাকা ফরজ নামাজ, 17 না ডেকে নামাজ পড়লে নামাজ হবে?
কোনো মহিলা যদি মাথার চুল খুলে একান্ত ঘরে চার দেয়ালের ভিতরে দরজা জানালা লাগাইয়া মাথার কাপড় ফালাইয়া দিয়ে আল্লাহু আকবার নামাজ হবে? কারণ মাথা ঢেকে রাখা কি সতর, ফরজ। এবার বলুন তো, সতর ডাকতে হলে কাফর কি মাগনা মিলবো না টাকা লাগে? তো যদি টাকা লাগে, ব্যবসা না করলে টাকা করতে, চাকরি না করলে টাকা করতে, তাহলে বোঝা গেল ইবাদত করলেও টাকা লাগে। এই যে আজকে মাহফিল, এখানে মাজমা হলো দ্বীনি প্রতিষ্ঠান, এখানে একটা মক্তব আছে, আলাদা মাদ্রাসা তারা বানাবে, টাকা দরকার আছে। পোস্টার করতে টাকা লাগে না? মাইক আনতে টাকা লাগে নাই? হুজুর যাইছে, হাদিয়া দিয়ে গাড়ি ভাড়া দেওয়া লাগবো না? তো টাকা ছাড়া হজে যাবেন কেমনে? টাকা ছাড়া জাকাত দেবেন কেমনে? টাকা ছাড়া কাপড় কিনবেন কি দিয়া লাগবে? এই জন্য আপনাকে এটা বলা হবে না আপনি বাড়িঘর ছেড়ে দিয়া, চাকরি বাকরি ছেড়ে দিয়ে জঙ্গলে যাবেন না। না, আপনি জান্নাতের দিকে দৌড়ান, টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সব করবেন, এটাকে জীবনের লক্ষ্য বানাবেন না। হালাল হারাম বেঁচে চলবেন। টাকা পয়সা হলো নৌকার তলার পানির মতো, পানি ছাড়া নৌকা চলে না, কিন্তু এই পানিটা আবার নৌকার ভিতরে ঢুকতে দেয়া যাবে না। যারা দুনিয়ার লক্ষ্য বানাইছে, দুনিয়া তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। যারা নৌকার ভিতরে পানি ঢুকতে দিছে, সে ভুল করেছে। পানিটা নৌকার তলায় থাকা উচিত ছিল। পানি লাগবে না এটা বললে চলবে না। নৌকা পানি ছাড়া নৌকা চলবে না, কিন্তু পানি ঢুকতে দিও না ভিতরে। যদি ঢুকতে দাও তাহলে সুবাইয়া সুবাইয়া আস্তে আস্তে করে পানি ঢুকা এক পর্যায়ে দেখা যাবে নৌকা। এখন দুনিয়া আমাদের লাগবে, হালাল টুকু নেও, হারাম নিও না। কিন্তু এখানে যাইয়া অনেক মুসলমানের সন্তান ফেল করে, তারা হালাল হারামে তারতম্য আর মাথায় রাখে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার ঘোষ খায়, এমন অফিসার আছে না? না। হে নামাজটা কেন পড়ে? জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু ঘোষটা কেন খায়? ওই যে তারতম্য ভুলে গেছে। ও মুসলমান, সাবধান, ভালো করে বোঝো। জান্নাতে যেতে চাও, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা করতে বলেছে করো, যা ছাড়তে বলেছে ছাড়ো। একসাথে দুটা হবে না। এখানে নেগেটিভ পজিটিভের গুরুত্ব খুব ইম্পর্টেন্ট একটি বুঝ। একদিনের ওয়াজে আপনাদেরকে আমি পুরা ইসলাম একবারে গ্লাসের ভিতরে ঢুকাইয়া পানির সাথে মিশায় খাওয়াই দিয়ে চলে যাব, এটা সম্ভব? আমরাই তো এখনো শিখতেছি। ছাত্র জীবন সে ছোটকাল থেকে শুরু করছে। আপনারা এখানে দামতি মাদ্রাসায় কামেল পাস করছি, এখনো প্রতিদিন পড়া লাগে, শিখা লাগে। তা আপনারা আমি শিখাবো একদিনে সব? অসম্ভব। আমি তো সব জানি না, কিন্তু শিখতে শিখতে মরতে চাই, ঠিক কিনা? আল্লাহকে বলবো, আল্লাহ তোমার দিন শিখতে শিখতেই তো ছাত্র অবস্থায় মরছি। কিন্তু আপনাকে আমি কনসেপ্ট দিতে পারবো। জান্নাতে যাওয়ার জন্য আপনাকে মৌলিক কনসেপ্টটা নিতে হবে। রাসূলুল্লাহ যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি আপনার জন্য আমার জন্য মডেল, আদর্শ, নমুজাজ, আইডল। তিনি উসওয়া, তিনি কুদওয়া, তিনি ইমাম। তিনি সামনে দাঁড়াবেন, আমরা পিছনে। উনার জীবনকে আমরা অনুসরণ করব। তিনি যা করেছেন আমরা তা করব। কমাবো না, বাড়াবো না। নাকি কিছু বাড়ায় করবেন? কিছু বাড়ায় করবেন না। আমাদের অনেকে আছে কমায়ও বাড়ায়ও দুইটাই করে। যেমন রাসূলুল্লাহ বলছে, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাতটাও কেটে দেব। এখন বাংলাদেশের বয়স হলো 52 বছর, চোরের হাত কাটছি কয়দিন? তাহলে এই আইনটা আছে না কমাইছি? তাহলে আমরা বোঝা গেল চান্স পাইলে কিছু। আবার ঈদে মিলাদুন নবী কয়দিন আগে পালন করছে না? আপনারা তো অনেকে করছেন। যেমন আজকের মাহফিলে 2-4 জন আছেন যে আপনি জশ্নে জুলুসের পক্ষের লোক। ঈদে মিলাদুন নবী করছেন, এদিকে নাই? আল্লাহ সারাইছে। ঈদে মিলাদুন নবী পালন করছে, রাস্তায় নেমেছে, মিছিল করেছে, এবং তারা মনে করছে এই কাম করলে আল্লাহ খুশি হয়ে যাবে, রাসূল খুশি হয়ে যাবে। রাসূলের জন্যই তো করছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার মাঠে হত্যা করছে, শহীদ করেছে 10 মুহররম। উনার ভালোবাসা হাই হোসেন কইরা রাস্তায় নাইমা যায় এমন একদল লোক আছে না নাই?
ইমাম হুসাইনের প্রতি আপনাদের ভালোবাসা আছে? কথা বলেন, আছে? ইমাম হুসাইনকে ভালোবাসেন? রাস্তায় নামছেন কয়দিন হাই হোসেন কইরা? তো কিসের ভালোবাসেন ভাই? রাস্তায় নামলেন না, ভালোবাসাটা কইল। বরং যারা আছে ঢাকার পুরান ঢাকা হোসনি দালান থেকে হাই হোসেন কইয়া মিছিল বাইর কইরা পুরান ঢাকা থেকে কয়েক মাইল পায়ে হেঁটে যায় একবারে মোহাম্মদপুরের শিয়া মসজিদ পর্যন্ত। পুরান ঢাকা গুলিস্তান, ওখান থেকে মোহাম্মদপুর, এবং তারা রাস্তা পুরা হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন। কারণ তারা জানে এই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই জালেম ইয়াজিদ হত্যা করেছে, তার লোকেরা হত্যা করেছে। এই জন্য হুসাইনের ভালোবাসায় রাস্তায় তারা নেমে গেছে, বুঝাইয়া দিছে হাই হোসেন কইরা ইমাম হুসাইনকে আমরা ভালোবাসি, রাস্তায় তোমরা যারা নামো নাই তোমরা হুসাইনের দুশমন। ঠিক না নাকি? আমরা হুসাইনের দুশমন, ঠিক না? কারণ আমরা রাস্তা নামি নেই তো। কি আপনারা কি নামছেন হাই হোসেন কইরা? তো কিসের ভালোবাসা? আমরা উল্টা আরো খারাপ মানুষ, দুশমন। এই যে 12 রবিউল আউয়াল একদল লোক ঈদে মিলাদুন নবী করলো, রাস্তায় নামলো, আমরা বলি না আমরা এসবে নাই, তোমরা দুশমন। কি আজীব! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যা করে নাই, রাসূল যা করে নাই, সেটা ইসলাম হতে পারে না। ইসলাম কি আবেগের নাম না দলিলের নাম? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবেসে শুধু হাই হোসেন করে বুক থাপড়ায় না, বুকের মাঝে ব্লেড দিয়া রক্ত বের করে ফেলে, এমন ঘটনা হাই হোসেন করে এভাবে ব্লেড দিয়া আইকা ফেলে। পিঠের মাঝে এরকম লোহা দিয়া বানাইয়া তারপরে এরকম ফিটাইয়া ফিটটারে একবারে রক্তাক্ত করে ফেলে। আমার প্রিয় ভাই, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন শহীদ হলেন 61 হিজরিতে। কত হিজরিতে? কারবালার মাঠে। রাসূলের সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন 101 হিজরিতে। 61 থেকে 101 যদি হয় তাহলে ইমাম হুসাইন শহীদ হওয়ার পরেও সাহাবারা জীবিত ছিলেন 40 বছর। কয় বছর? ইমাম হুসাইন যখন শহীদ হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস জীবিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ জীবিত, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস জীবিত, আরো অনেক সাহাবী জীবিত, হযরত আনাস জীবিত, আরো কত সাহাবী জীবিত। ইমাম হুসাইন যে বছর মারা গেল, পরের বছর 62 হিজরিতে মুহররমের 10 তারিখ আসে নাই, ও সাহাবারা রাস্তায় নামছিল হাই হোসেন। ইমাম হুসাইনের প্রতি সাহাবাদের ভালোবাসা ছিল আমাদের চেয়ে কম না বেশি? কিন্তু তারা তো হাই হোসেন বলে রাস্তায় নামে নাই। 40 বছর পর্যন্ত সাহাবারা জীবিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন 11 হিজরিতে। সর্বশেষ সাহাবী আবু তুফাইল মারা গেল 101 হিজরিতে। এখন রাসূলুল্লাহর ইন্তেকালের পরে সাহাবারা জীবিত ছিলেন 90 বছর। কয় বছর? ঈদে মিলাদুন নবী পালন করছে কয়বার? এখন আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, আমরা আরো কত কি করি, চান্স পাইলে আমরা বাড়াইয়া দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছে তোমরা আমার প্রতি দুরূদ পড়ো। আউলা মিনকুম, তোমাদের মাঝে সবচেয়ে কাছে হবে আমার কাছে ওই ব্যক্তি যে ব্যক্তি আকসারুহুম আলাইয়া সালাহ, আমার প্রতি বেশি বেশি দুরূদ পড়বে। রাসূল বলছেন একবার দুরূদ পড়লে 10টা রহমত নাজিল হয়। দুরূদ বেশি বেশি পড়ো। আর আমরা দুরূদের চেয়ে মিলাদকে গুরুত্ব বেশি দিচ্ছি। মিলাদ শরীফ, মিলাদ শরীফ না পড়লে হইব না। আজীব তো। আমি ছাত্র জীবনে কুমিল্লার বরুড়া, জামাল ভাই তোমরা গেছেন না, ওখানে আমরা খুসুসি ভাবে কিছু কিতাব পড়ার জন্য আমাদের কওমি এক ওস্তাদ ছিল মাওলানা আমিরউদ্দিন হুজুর, মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুক। বলেন না আমিন। ওস্তাদের জন্য দোয়া করতে ওস্তাদের হক আছে, হক আছে না? হ্যাঁ, এটাই তো ওস্তাদের সৌভাগ্য যে কিছু ছাত্র রেখা যায় যারা উনি মরে যাওয়ার পরও দোয়া করে। সুবহানাল্লাহ। হাটহাজারী মাদ্রাসার মুফতি ফয়জুল্লাহ রাহেমাহুল্লাহর একবারে ঘনিষ্ঠ ছাত্র ছিল আমিরউদ্দিন হুজুর রাহেমাহুল্লাহ। ওখানে আমরা পড়তে যেতাম।
একদিন জুমার নামাজ হলো, জুমার নামাজ ইমামতি করলো আমাদের এক ক্লাসমেট ফয়জুল্লাহ ভাই। উনি ওখানে পড়তো হুজুরের কাছে। তো ইমামতি করার পরে জুমার নামাজ শেষ হলো। শেষ হওয়ার পরে এক ভদ্রলোক বলল যে হুজুর একটু মিলাদ শরীফ পড়েন। তো আমাদের ক্লাসমেট ফয়জুল্লাহ ভাই উনি বসে জুমার নামাজ শেষ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা, বুঝেন নাই, দুরূদ ইব্রাহিম অনেকক্ষণ পড়লো। পরে এবার উনি মুনাজাত ধরবো। এমন সময় লোক বলতেছে হুজুর মিলাদ পড়বেন না? তো উনি কইতেছে পড়ছি তো। কয় না হইল না তো হুজুর, আমি কিন্তু টাকা আনছি, টাকাও দিমু। মানে উনারা বুঝাচ্ছে যে হাদিয়া তো পাও আনছি, তো আমনে যে অর্ধেকটা শেষ করে দিলেন বাকিটা কই? আমার বন্ধু দুরূদ শরীফ পড়লে এতবার, তারপরও নাকি মিলাদ হয় নাই, আরো কিছু লাগবে। অথচ আপনার জন্য আমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উনি মডেল, সর্বোত্তম আদর্শ। উনি সাহাবায়ে কেরামকে নিয়ে আমরা যেমন মিলাদের আয়োজন করি, তিনি একদিন আয়োজন করেছেন, কোনো দলিল নেই। আমাদেরকে শিখিয়েছেন দুরূদ পড়ো, সাহাবাদেরকে শিখিয়েছেন দুরূদ পড়ো। তবে হ্যাঁ, তার জন্ম দিয়ে আলোচনা তিনিও করেছেন। আমি জন্মগ্রহণ করেছি সোমবারে, এমন হাদিসও আছে। আমার জন্মের সময় এই ঘটনা ঘটেছিল। তাই রাসূলুল্লাহর জন্ম নিয়ে যদি আলোচনা করে তাহলে এটার নামে মিলাদ। মিলাদ শব্দের অর্থ হলো জন্মগ্রহণ করা। ইসলাম আপনাকে বুঝে নিতে হবে রাসূল থেকে। জান্নাতের পথে দৌড়াও, জান্নাত পাইলে তুমি সফল। এখন আমরা সফলতা খুঁজতেছি কোথায়? কেউ টাকায়, কেউ ক্ষমতায়, কেউ সফলতা খুঁজতেছি আমরা বংশমর্যাদায়, কেউ সফলতা খুঁজতেছি এখানে, কেউ ওখানে। এই জন্য হযরত ওমর বলেছেন, শোনা দুনিয়ার মানুষ, মানে তাজ্জা বিমাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরআউন ওয়া মানে তাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন ওয়া মানে তাজ্জা বিনাসাবিহি ফালিয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর বলে, তোমরা যারা এমপি হইয়া, মন্ত্রী হইয়া, চেয়ারম্যান মেম্বার হইয়া মনে মনে ভাবো আমি ইজ্জতওয়ালা, আমি সফল। ওমর বলেন, আমি অর্ধ দুনিয়ার সম্রাট ওমর বলতেছি, শোনো, ক্ষমতা পাইলে যদি সফল হতো ফেরাউন হতো সফল মানুষ। ফেরাউনের হাতে ক্ষমতা ছিল? কোন দেশের প্রেসিডেন্ট ছিল? মিশরের প্রেসিডেন্ট ছিল। নমরুদ অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ছিল, তামাম দুনিয়ার প্রেসিডেন্ট ছিল নমরুদ। তামাম পৃথিবী সূর্য যতটুকু থাকে, প্রাচ্য থেকে পাশ্চাত্য, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীর পুরাটার প্রেসিডেন্ট ছিল 4 জন। তামাম দুনিয়া শাসন করেছে কয়জন মানুষ? 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলিম 2 জন, সুলাইমান আলাইহিস সালাম এবং যুলকারনাইন। কাফের 2 জন, বখতে নসর এবং নমরুদ। তাম পৃথিবী শাসন করেছে। কিন্তু বলুন তো, নমরুদ সফল না ব্যর্থ? ফেরাউন মিশরের প্রেসিডেন্ট ছিল, সফল না ব্যর্থ? ক্ষমতা থাকলে সফল হওয়া যায়। ফেরাউনের লাশ এখনো আছে মিশরে। আমি গিয়েছিলাম জাদুঘরে, দেখে আসছি। কায়রো জাদুঘরে আছে। আগে নাকি পিরামিডের ভিতরে ছিল। সুটান শুয়ে আছে, একটা কাচের গ্লাস বক্স বন্দির ভিতরে ফেরাউন শুয়ে আছে। ফেরাউনের লাশ যদি মিশরের জাদুঘরের সামনে খোলা মাঠে রাখতো, পাবলিক স্যান্ডেল দিয়া পিটাইতো, থুতু মারত। টাকা আছে, পয়সা আছে। আপনার ছেলে 5 লাখ টাকা মাসে বেতন পায়, এমন চাকরিওয়ালা বাংলাদেশে আছে কিনা? গার্মেন্টস সেক্টরে 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা মাসে বেতন পায়, এমন চাকরিও আছে। সরকারি চাকরিতে নাই। সরকারি একজোরে যারা সবচেয়ে বড় চাকরি করে তারা হলো সচিব। ওদের বেতন বাংলাদেশে বর্তমানে 1 লাখ টাকার কম বেশি। এই জন্য তো চুরি করে গোষ্ঠ খায়। কারণ হেরা যখন দেখে যে আমি সবচেয়ে বড় চাকরি কইরা সচিব হইয়া, যে আমার সিগনেচারে যারা গার্মেন্টস খোলে, কথা বুঝছেন, আমার সিগনেচারে গার্মেন্টস খোলা হয়, গার্মেন্টসের আমদানি হয়, রপ্তানি হয়, ওরা বেতন পায় 13 লাখ 15 লাখ, আর আমি সিগনেচার দই না, আমার বেতন 1 লাখ। তো হইব না তো। এই জন্য হে এহেন তো খায়, এহেন তো খায়, ডাইনেও খায়, বামেও খায়, 4 দিক থেকে খায়। এই জন্য যোগ্য লোকদেরকে যোগ্য সম্মানে দেওয়া উচিত, ঠিক কিনা? ঘুষ খাওয়া কমে যাবে, এটা করা উচিত।
আমাদের ট্রাফিক পুলিশরা ঘুষ খায়, মানুষ বদনামি করে। একজন ট্রাফিক যদি রিক্সাওয়ালা থেকে 5 টাকা নেয়, ট্রাকওয়ালা থেকে 20 টাকা নেয়, সিএনজি থেকে 10 টাকা নেয়, চান্স পাইলে দেখবেন যে মুসাফা করতেছে না। ট্রাকের ড্রাইভারের সাথে ট্রাফিক কি করে? দৌড় মাইরা মুসাফা করতেছে। মুসাফার ভিতরে কি আছে? 20 টাকার নোট আছে, 30 টাকার নোট আছে। এখন এইটা যদি কোনো সাংবাদিকের চোখে পড়ে, অথবা গাড়ি থেকে বৈশাখ ফলাবান মোবাইলে এখন ছবি করে লায়, কইরা এবার মুসাফার ছবি দিয়া দেয়, দিয়া কয় দেখো ট্রাফিক ঘুষ খায়। আমি বলি দোস্ত, সে ঘুষ খায় এই কথা নিশ্চয়ই সত্য এবং ঘৃণিত, কিন্তু সে যে 12টা ঘন্টা রোজে দাঁড়ায় থাকে। চৈত্র মাসের দুপুরে 12 ঘন্টা রোদে দাঁড়ায় থাকে, ছাতা মাথা দেওয়ার মতো পরিবেশ নাই। রাস্তার মোড়ে যারা ডিউটি করে ছাতা হাতে নিব কেমনে? এক হাতে বাঁশি আর এক হাতে রুম করে সারাক্ষণ, না? খেয়াল করছেন না ঢাকায়? প্রচন্ড রোদ, খরতাপ, তার পায়ের মাঝে এত মোটা জুতা, কত ভারী জুতা, গায়ের জামাটাও অনেক ভারী। ওই জামা পইরা ঘামের মাঝে 12 ঘন্টা কেন 2 ঘন্টা খাড়ায় থেকে দেখো। এত কষ্ট যে ট্রাফিক করে, ওই ট্রাফিকের বেতন খোঁজ নিও, বেতন 18,000, 20,000, 30,000 মাত্র। এখন ওই বেটা 20,000, 22,000 টাকা যদি বেতন পায়, এত কষ্ট কইরা, বেটা তো 20 টাকা ঘোষ খাইবই। ঠিক না? ঠিক না? ঠিক না? আমরা ত্রিপল লাইনে ফোন দিলে পুলিশ আসে না, পুলিশের নাম্বার নেই, ডাকাতি হচ্ছে অমুক জায়গায়, অমুক জায়গায় ঝামেলা হচ্ছে। আপনি থানা থেকে নাম্বার নিয়ে ওসি সাহেবকে ফোন দিলেন, একবারে আপনাদের মহিষাল থেকে যাইয়া 10 কিলোমিটার ভিতরে অনেক দূরে বাড়িতে ডাকাতি। এখন থানায় ফোন দিলে পুলিশ আসে না, আপনারা পরের দিন বিচার মিলাইয়া দেন, খবরের সংবাদে দিয়া দেন, পুলিশ ডাকছি আসে না। এখন প্রশ্ন হলো, পুলিশ যা আপনার বাড়ি পর্যন্ত 20 মাইল যাবে, ওই তেলের পয়সাটা দিব কে? অনেক জায়গায় শোনা যায় এজন্য আলাদা কোনো নাই। তখন এবার আপনার বাড়িতে পুলিশ গেলে ও বেটারা কয় গাড়ি ভাড়া দেন, তেলের পয়সা দেন, এইভাবে সেভাবে টাকা চায়, আবার এরা দোষ দিয়ে দেন। এখন বাজেট কেন থাকবে না? এত জীবনের ঝুঁকি নিয়া যে পুলিশ ভাইয়েরা এত কষ্ট করে 24 ঘন্টা ডিউটি, ওদের ডিউটিতে কি নাই? কোনো অবসর টাইম নাই। যখন ডাকবে তখন লাভবাহিক দেয়া লাগবে। শুয়ে থাকবেন, শোয়ার মাঝে ওসি বলবে দৌড় মারো। প্রস্রাব খানা থাকলে প্রস্রাব অর্ধেক করে দৌড় মারা লাগে। ওদের বেতন হওয়া দরকার এমন পর্যায়ে, যে পর্যায়ে বেতন দিলে ঘুষ খাওয়ার প্রয়োজন হবে না। আমার বন্ধুরা, আমার আলোচনা ছিল একদিকে, জাস্ট আমি বললাম যে যাকে যার সম্মান যোগ্য মর্যাদা, তাকে তার সম্মানী দেয়া উচিত। আনজিলুন নাসা মানাজিলাহুম। ইসলাম যে কত সুন্দর! আল্লাহর হাবিব বলছেন আনজিলুন নাসা মানাজিলাহুম। যেই মানুষের পদমর্যাদা যাহা, কষ্ট যাহা, পরিশ্রম যাহা, তুমি তার আলোকে তাকে প্রাপ্য সম্মানটা দিয়ে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিন শিখবেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, হযরত ওমর যেটা বলতেছিলেন, দুনিয়ার সবচেয়ে সফল মানুষ কে? শোনো, ক্ষমতাওয়ালা নয়, ফেরাউন নয়, টাকাওয়ালা হলে সম্মানওয়ালা হয় না। হযরত ওমর বলেন, যদি টাকাওয়ালা হলে 5 লাখ টাকা মাসে বেতন পায়, এখান থেকে আমি গেছি ওইদিকে, 5 লাখ টাকা বেতন পায় আপনার ছেলে, কিন্তু আজকে কি ফজর পড়ছেনি? কয় ফোলা তো নামাজ পড়ে না ঠিক কইরা। তাহলে 5 লাখ বেতন পেল, ওই ছেলেটা সফল না ব্যর্থ? আপনার ছেলে ডাক্তার, কয় জিএমবিবিএস, নামাজ পড়েনি, কয় মাঝে মাঝে, ব্যর্থ। আপনার ছেলে ইঞ্জিনিয়ার, অনেক টাকা বেতন পায়, নামাজ পড়ে ঠিক করে না, ব্যর্থ। আর আপনার ছেলে মক্তবে পড়ায়, বেতন পায় মাসে 3,500, গ্রামের মক্তবে টিচার, কিন্তু 5 ওয়াক্ত নামাজ শুধু পড়ে না, ইমামতি করে পড়ায়, প্রতি ওয়াক্তে দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যে জান্নাতের পথে আছে, প্রকৃত অর্থে সেই সফলতার রাস্তায় আছে। ও প্রিয় ভাইরা, হযরত ওমর এবার বলছে, যারা টাকাওয়ালা হলে সফল হবে, মনে করো কারুনের দিকে তাকাও। কারুন তো কোটি কোটি টাকার মালিক ছিল। আপনাদের কাছে এবার জবাব চাই, কারুন সফল না ব্যর্থ? টাকা না ছিল, টাকা না ছিল।
এরপরে অনেকে আছে চৌধুরী বংশে জন্ম নিলে, ভুইয়া বংশে জন্ম নিলে আলাদা একটা বাপ দেখায়, আমি অমুক চৌধুরী। আছেন এমন? ওরে বাবা রে বাবা, ঢাকার পুরান ঢাকা তো যারা নবাব বংশ তারা এখনো ভিক্ষা করলো বাপ দেখা, আমি নবাব। হযরত ওমর বলছেন, শোনো, তোমরা যারা বংশ নিয়ে গর্ব করো, তোমরা আবু লাহাবের দিকে তাকাও। আবু লাহাব কুরাইশ বংশের লোক, রাসূলুল্লাহর আপন চাচা, কিন্তু জান্নাতে না জাহান্নামে। ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া, সেই তো সফল যার তাকওয়া আছে, তাকওয়া আছে, তাকওয়া আছে। সুবহানাল্লাহ পড়েন। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আমার আল্লাহ বলেন, আমি আমার মুত্তাকি বান্দার জন্য জান্নাত বানায়া রাখছি। এখন সে জান্নাত পেতে হলে দুটা কাজ করতে হবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হচ্ছে নেক আমল। কয়টা কাজ? একটু কথা বলুন প্লিজ, কয়টা কাজ? এক নাম্বারটা কি? ঈমান আনা। বলুন কি? দুই নাম্বারটা কি? নেক আমল করা। ঈমান লাগবে, ঈমান যেন কোনোভাবে হারিয়ে না যায়, মরা পর্যন্ত ঈমান ধরে রাখতেই হবে। এই পৃথিবীতে ঈমানের মতো দামি কোনো নেয়ামত আর নাই। মনে মনে ভাবছেন আমরা তো সবাই এটা রাখছি, কিন্তু দোস্ত কিয়ামত আগাচ্ছে, তাই টেনশনটা একটু বেড়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকতাইল লাইলিল মুসলিম। কিয়ামত যখন আগাবে, অন্ধকার রাতে সূর্য ডোবার পরে যেমন আস্তে আস্তে করে চারিদিক থেকে আধার ধেয়ে আসে, কিয়ামতের আগে দুনিয়ার চারিদিক থেকে ফিতনা দিয়ে আসবে। ওই ফিতনার জামানায় ইউসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। অবস্থা এমন খারাপ হয়ে যাবে, মানুষ জামাতের সাথে নামাজ পড়বে মসজিদে, ইমাম মুয়াজ্জিন মুসল্লি একটারও ঈমান থাকবে না। ঈমানটাই চলে যাবে, ঈমানটাই চলে যাবে, ঈমানটাই চলে যাবে। নতুন নতুন ফিতনা আসতেছে। এই যে আমাদের দেশে বন্ধু নতুন একটা ফিতনা এখন আসছে, ওই ফিতনাটা একটা স্লোগান। ওই ফিতনা তো কত লাখ মানুষের ঈমান শেষ করে দিছে, যেটা 10 বছর আগেও ছিল না। ওই ফিতনাটা হলো ধর্ম যার যার, উৎসব সবার, এমন একটা স্লোগান। আপনারা শুনছেননি? আচ্ছা, কে কে শোনেন নাই একটু হাত তোলা দেন দেখি, যেটা শোনেন নাই। খেয়াল করে দেখেন, এই চরম একটি জঘন্য ফিতনা সবার কানে পৌঁছে গেছে, ধর্ম যার যার, উৎসব সবার। এজন্য দেখা যায় হিন্দুদের দুর্গা পূজায় মুসলমান এত বেশি যায়, অনেক মন্দিরে এমন হয় হিন্দুর চেয়ে মুসলমান বেশি। ও মুসলমান, এই স্লোগান আল্লাহর কোরআনের পুরা উল্টা। হিন্দুরা তাদের পূজা করবে, আমরা বাধা দেব না। হিন্দুদের এই দেশে অধিকার আছে না নাই? ঠিক ভারতেও মুসলমানের অধিকার আছে না নাই? ভারতের মুসলমান যেমন ভারতে অধিকার আছে, নামাজ পড়বে, মসজিদ বানাবে, আজান দেবে, কারণ তারা ভারতের নাগরিক, ঠিক না? সেখানে 25 কোটির উপরে মুসলমান আছে। ঠিক বাংলাদেশও হিন্দুরা মন্দির বানাবে, তারাও পূজা করবে, তারাও শঙ্খধ্বনি দেবে, তারাও উলু দেবে, তারাও তাদের মন্দিরে মূর্তি পূজা করবে, আমরা বাধা দেব না। এটা তাদেরও দেশ, ঠিক না? বাংলাদেশ আমাদের যেমন অধিকার, সকল নাগরিকের সমান অধিকার। বৌদ্ধ আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, তারা থাকবে, কোনো কথা নেই, এ বিষয়ে আমাদের কোনো দ্বিমত। কিন্তু আপনারা যে স্লোগান বানায়া দিলেন, ঝামেলা তো সেখানে। এটা নতুন ফিতনা, কিয়ামতের আগে ফিতনা আসবে, অন্ধকার রাতের মতো
ভবিষ্যৎবাণী করেছেন স্বয়ং নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। রাসূল কি বানায়া কথা বলতেন না আল্লাহর ওহী ছিল? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হর গজনা গুফতা তানা গুফতা জিব্রাইল, জিব্রাইল হর গজনা গুফতা তানা গুফতা কর দেগান রব্বুল জলিল। রাসূল বানায়া কথা বলতেন না, সব ওহী, সব আল্লাহর পাঠানো বার্তা। কিয়ামতের আগে ফিতনা যে আসবে, এই যে নতুন ফিতনা কোটি কোটি লোকের ঈমান শেষ করে দিচ্ছে। আমি থাকি ফার্মগেটে, তো ওখানে সংসদ ভবনের কোনায় এখানে আছে খামার বাড়ি। যারা ঢাকায় থাকেন বা গেছেন তারা চিনবেন, খামার বাড়ি একটা জায়গা আছে সংসদ ভবন থেকে বের হলে কাছাকাছি। গত কয়েক বছর ধরে আমি দেখছি সেখানে একটা চলমান মন্দির হয়। ওখানে স্থায়ী কোনো মন্দির নাই, শুধুমাত্র তারা দুর্গাপূজা আসলে 10-12 দিনের জন্য একটা মন্দির বানায়। ওই মন্দিরের ওই পাশ দিয়ে আমার মাহফিল টাহফিল থাকে, বিকালবেলা আসা যাওয়া হয়, বাসাও তো আমার ফার্ম গেটে। আমি সেখানে দেখেছি মুসলমানের সন্তানের সংখ্যা হিন্দুর চেয়ে ডাবল ত্রিফল। এবং আমাদের টেলিভিশনগুলোতে বলে দেবে ধর্ম যার যার উৎসব সবার। এমনি নাচনওয়ালি আবার দিল ঢোলে বাড়ি। এমনি তো মুসলমানের সন্তানদের যারা হিন্দুরাও পূজা করতে পারে না, তাদের মন্দিরে মূর্তির সামনে কলা দেয়, দুধ দেয়, মুসলমান খায়ালা, ঠিক না? ওরা যে বাতাসা দেয়, পোলাপান টাইনা খায়ালা, ওরা এমনি আছে টেনশনে। এবং ওদের যুবতী মেয়েরা যে হিন্দু মূর্তির সামনে যাবে, মুসলমানের পোলাপান হিয়ানা যায় খারাইতে মেয়েদের সাথে ধাক্কাধাক্কি করার লাগে। এখন এই স্লোগান দিলে আবার ইমানটা যাবে কেন? এর কারণ হচ্ছে এটা কোরআন বিরোধী স্লোগান। কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এমন আয়াত কোরআনে আছে না নাই? বাংলা অর্থ কি? তোমাদের ধর্ম তোমার, আমার ধর্ম আমার। দুইটা এক না আলাদা? যারা বুঝেন তারা একটু বলেন, এক না আলাদা? লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম তোমাদের, ওয়ালিয়া দীনি, আমার ধর্ম আমার। তাহলে স্লোগান হবে ধর্ম যার উৎসব তার। ধর্ম যার যার উৎসব তার তার। এবার আপনাদের কাছে আমি একটু জানতে চাই, হিন্দুদের মূর্তি পূজা তারা করুক, এটা তাদের ব্যাপার, কিন্তু আমাদের কোরআনে কি আছে? মূর্তি পূজা করা জায়েজ না শিরিক? শিরকের চেয়ে বড় গুনাহ কি? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ। ও প্রিয় ভাইরা, মাটির মূর্তি মাটি দিয়া বানায়া মাথা নত করো। আমরা তোমাদেরকে বুঝাবো, বলবো, বরং মাটির মালিকের কাছে মাথা নত করা দরকার। এই মাটি বানাইছে কে? সবকিছুর মালিক কে? স্বর্গের মালিক কে? নরক বানাইছে কে? জান্নাত জাহান্নাম সবকিছু কার? আল্লাহর মালিকানায়। তাই সিজদা করলে তো আল্লাহকে করা দরকার। ওমান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা। যারা আল্লাহর সাথে শিরিক করে তারা যেন আসমান থেকে লাফ মাইরা নিচে পড়ে। এটা কোরআন মাজিদের আয়াত। উদাহরণটা কত চমৎকার দেখেন। আপনাদের চান্দিনা না এটা? চান্দিনা থাকে কি 5 তলা বিল্ডিং আছে? আচ্ছা, 5 তলা বিল্ডিং এর ছাদ থেকে কেউ যদি লাফ দিতে চায় আর আপনি দেখতে পান, আপনি কি হেরে ইস্তেকবাল দিবেন? ধন্যবাদ জানাবেন? কি করবেন? কি করবেন? আপনি বাধা দেবেন, ঠিক না? ওরে বলবেন যে এই ভাই লাফ দিস না ভাই, মরে যাইবা ভাই। যদি সে পাগল হয়, আপনি পাগলটারও বলবেন এই লাফ দিস না। এবার আপনাদেরকে বলি, যে যদি লাভ দিতে যায় আর আপনি মানা না করে ভিডিও করেন যে লাভ দে, আমি একটু করি, ফেসবুকে আপলোড দিব, আপনি মানুষ না মানুষ? যে লোকটা 5 তলা বিল্ডিং এর ছাদ থেকে লাভ দিচ্ছে, সে লোকটা পড়লে হাত ভাঙবে, পা ভাঙবে, গার মটকায় গেলে মরে যাবে। এই জন্য আপনি একজন মানুষ হিসাবে তাকে বাধা দেন, বুঝান লাভ দিস না। কিন্তু আপনি ধন্যবাদ দিলেন, ভিডিও করলেন, মজা নিলেন, আপনি অমানুষ হয়ে গেলেন। আর আল্লাহ কোরআনে বলছে যে শিরিক করে সে আসমান থেকে লাফ দেয়।
আর আপনি সেখানে হাততালি কেমনে দেন? এজন্য যারা আছে শিরিকওয়ালা ওদেরকে ভালোবাসা নিয়া শিরিক থেকে ফিরানোর জন্য ওয়াজ করা, বুঝানোর জন্য আগায়া যাওয়া দরকার। শিরিক করলে ঈমান চলে যায়, কুফর করলে ঈমান চলে যায়। এখন তারা পীরের পায়ে সেজদা দেয়, আবার মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেয়। এলাকায় মাজার বানায়া মাজারে মোমবাতি মানত করে, মাজারের নামে কসম করে। পীর সাহেবের কাছে ছেলে চায়, মেয়ে চায়, ছেলে মেয়ে হয় না, দরবারে চলে যায়। খাজা বাবার কাছে ছেলে মেয়ে চায়। এমন মুসলমানের সন্তান আছে না নাই? তো তোমার ঈমানটা থাকলো কেমনে? শুরুতে ঈমান যায় না, কারণ শুরুতে তো পীর সাহেবের কাছে ছেলে মেয়েও কেউ চায় না। প্রথমে বিয়া করে নিজেরাই তো বাসর ঘর করলো, বউ নিয়ে থাকলো 6 মাস, 1 বছর, 2 বছর, এভাবে টেনশন করে না। বাচ্চা হবে, নতুন বিয়া করছি, কিন্তু যখন 5 বছর 6 বছর বাচ্চা হয় না, তখন একটা টেনশন কাজ করে। তখন এবার মা একটু দোয়া করেন, বাবা একটু দোয়া করেন, ইমাম সাহেব হুজুর আমার তো বাচ্চা কাচ্চা হয় না, আপনি একটু দোয়া করেন। ওষুধ খাওয়াইছেননি? কয় না, ওষুধও খাইতেছি। আচ্ছা আল্লাহ ভরসা, আল্লাহ দিব। 8-10 বছর চলে গেছে, কয় না দেয় না তো, লক্ষণ তো বেশি। এখন ঢাকা স্কয়ারে চলে গেল, হলে ফ্যামিলিতে চলে গেল, ল্যাবেটে চলে গেল, ফুল বডি জামাই বউ 2 জন চেক করাইলো। চেক করার পরে ডাক্তার রিপোর্ট দিল কোন রকমের ঝামেলা নাই, ডিস্টার্ব নাই। তাহলে আমার বাচ্চা কেন হয় না? ডাক্তার জবাব দেয়, কেন হয় না আমরা তো কিছু পাইলাম না, আল্লাহই জানে। মন খারাপ কইরা বাস বাড়ি আইলো, বউরে খবর দিল। রাতের বেলা বউ ঘুমাইলো না, সারা রাত কানলো, আমি বুঝি মা হতে পারবো না। আরে রোগ ধরা পড়লে ওষুধ খাইতাম, ঠিক না? রোগ ধরা পড়লেও তো একটা সান্ত্বনা হয় যে ওষুধ খাইয়া লই। ডাক্তার ওষুধ দিছিনি, ডাক্তাররা তো রোগে পায় না, কি ওষুধ দিব? এখন কি মুসিবত হয়ে গেল, সকালবেলা অফিসে যায়, মন খারাপ, বসে আছে। কলিগ জিজ্ঞাসা করে, কিরে ভাই মন খারাপ কেন? ভাই সারা রাত ঘুমায় নাই, তোমার ভাবি ঘুমাইতে দেয় নাই। কি হয়েছে? ওই যে ডাক্তার কইছে এখন তোমার ভাবি কানছে সারা রাত, আমি বুঝি মা ডাক শুনতে পারবো না। এই জন্য ভাই আমারও মনটা খারাপ, আমি বুঝি বাবা হইতে পারবো না। কলিগ একটু চেয়ার ছাইরা দিয়ে আইসা পিঠের মাঝে আস্তে করে আলতো করে একটা থাপ্পড় দিয়া কয়, এত মন খারাপ করার কি আছে? পাসপোর্ট লাগাইয়া ভিসা লাগাইয়া ভারতে চলে যাও, কয়টা বাচ্চা লাগবো শুধু চাইয়া দেখো। তো বেড়া চমকে উঠছে, কয় আবার ভারতে ফোলামাইয়া ফামু কই? কেন শোনো নাই, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আল্লাহর দন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে গায়ে হইয়া, নাউজুবিল্লাহ পড়েন। রাসূলের দন খাজা লইয়া শুয়ে আছে কি আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে, খাজা বাবার দরবারে কেউ খালি হাতে ফিরে না। এখন কলিগ থেকে কথা শুই না, হে কয় তাই নাকি? পাসপোর্টে ভিসা লাগাইয়া জামাই বউ 2 জন চলে গেছে আজমির শরীফে। বাবা একটা ছেলে দাও, একটা মেয়ে দাও। ছেলে মেয়ের জন্য বাইজিদ বোস্তামির মাজারে চলে যায়, এমন লোক বাংলাদেশেও আছে না নাই? অথচ সন্তান দেওয়ার মালিক কে? তো ঈমান না লাগবে জান্নাতে যাইতে হলে, ঈমান থাকলো কেমনে? তুমি সন্তান কার কাছে চাইলা? দেবে তো আল্লাহ। শিরিক কাকে বলে? শিরক হলো যে গুণ একমাত্র আল্লাহর, এর সাথে অন্যকে শামিল করলেই শিরক। আর যে শিরিক করে ঈমান আর থাকে না। মুশরিকের জন্য জান্নাত হারাম বানাইছে কে? শিরক করবেন না, কুফর করবেন না। শিরিক হয় এমন কাজ অসংখ্য নিয়ে আমি একটা বই লিখছি। এই বই ছোট্ট বই, আমি 29টা লিখছি। বাংলাদেশে এগুলো চলতেছে। যেগুলো আমি জানি আমি ওইগুলো লিখছি, আর যা আমি জানি না সেগুলো তো আরো বেশি হইতে পারে। তো আমি 1-2টা কইলাম মাত্র, 29টা লিখেছি। ঈমান বাঁচাতে হলে আপনাকে জানতে হবে কুফর করলে ঈমান চলে যায়। কুফরি সাধুখানে বৈশা বৈশা মানুষ করে। কাদিয়ানি নাম শুনেছেন? মোমেন না কাফের তারা? কারণ তারা কোরআন মাজিদের 4টা অক্ষর মানে না। কয়টা? ভুল ব্যাখ্যা করে, খা আলিফ তামিম খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। কাদিয়ানীরা বলে না না, গোলাম আহমদ কাদিয়ানো নবী। কোরআন মাজিদের একটা অক্ষর স্বীকার করলে ঈমান শেষ। আর তারা অক্ষর মানে না 4টা। এখন আমাদের দেশে
কাদিয়ানি আপনি নন, কিন্তু কাদিয়ানিদের মতো আপনি অস্বীকার করছেন অসংখ্য অক্ষর। যেমন আল্লাহর কোরআনে আছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। অথচ আপনি নামাজি মানুষ, মসজিদে আল্লাহর আইন মানেন, কিন্তু আদালতে আল্লাহর আইন লাগবে, সংসদে আল্লাহর আইন লাগবে, ডিসি অফিস, টিওনো অফিস, জজ কোর্টে লাগবে, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে আল্লাহর আইন লাগবে। আল্লাহর আইনের কথা, ইসলামী রাজনীতির কথা বললে চেহারা কালো হয়ে যায়, এমন নামাজিও আছে না নাই? আল্লাহর আইনের কথা কইলে আপনার চেহারা কেন কালো হয়? আল্লাহ কি আমার একা? আল্লাহ কি শুধু হুজুরের? চা দোকানে বসে দোস্ত দোস্তরে কয়, সামনে নির্বাচন আসছে, কোন দলে ভোট দিবি? এমন ওই দোস্ত কয়, আমি আল্লাহর আইনের লগে আছি। কত তুই বেশি বেশি করস, সব জায়গায় তো আল্লাহর আইন খোঁজস কেন? আছে না কিছু লোক ইয়া নামাজ কালাম কি আমরা পড়ি না, আমরা বুঝি না ইসলাম, তুই বেশি বেশি করস, সব জায়গায় মোল্লাগিরি করস। অপ্রিয় ভাইরা, মানুষ মুখ দিয়ে অনেক সময় এমন কথা বলে, কথার কারণে তাকে আল্লাহ জাহান্নামের মাঝখানে ফেলে দেয়। চোর যদি হাত কাইটা ফেলেন, তাহলে চোরে ভাত খাইব কি দিয়া? কি টেনশন করে। সংসদে আপনার জাতীয় প্রেস ক্লাবে সেমিনার কইরা, সিম্পোজিয়াম করে, হ্যাঁ বক্তৃতা দেয়, কয় যে চোর হাত কেটে দেবেন, কি মধ্যযুগীয় আইন, নাউজুবিল্লাহ পড়েন, কয় যে চোরে যদি হাতে কাটটা দেন তো বেটা বাটটা খাইব কি দিয়া? এটা অমানবিক হয়ে গেল। আমি বলি, আরে ভাই, পুরা মহিষাইল এলাকায় মানুষ আছে 1,50,000, চোর আছে 4-5টা। এই 4-5টা চোরের কারণে 1 লাখ মানুষ ঘুমাইতে পারে না শান্তিতে। এগুলা তো জাতির জন্য বিস্ফোট তুল্য, ক্যান্সার তুল্য। দেহের কোন অঙ্গে ক্যান্সার হলে ডাক্তারের পরামর্শে যেমন ওই অঙ্গ কেটে ফেলে দিয়া দেহকে সুস্থ রাখা লাগে, এই 4-5টা চোরের হাত কাটা দিয়া এলাকাকে শান্তিপূর্ণ করে দেয়া দরকার। ইসলাম কত সুন্দর। এখন উনারা টেনশন করে, না বেটা ভাত খাইব কি দিয়া? তা আমি বলি, হায় রে আল্লাহ, হাত কাটবো কার আর টেনশন করে কেডা? উনি ভাত খাইব কি দিয়া টেনশন আছে। ঘটনা কি নেতা, আপনি কেন টেনশন করছেন? কারণ আছে। কারণ হলো আসলে চোরের জন্য টেনশন করে না, টেনশন তো করে নিজের জন্য। বাড়িতে আয়নার সামনে দাঁড়াইলে আয়নার ভিতরে চোর দেখা যায়। আয়নার ভিতরে কি দেখা যায়? উনি নিজেও তো জানে যে উনি কতটা করছে। এই জন্য হাত কাটার আইন চালু হয়ে গেলে অনেক নেতার হাত থাকবে না, ঠিক না? যারা বাংলাদেশের কোটি টাকা লোপাট করে কানাডায় বাড়ি বানাচ্ছে, বেগম পাড়া বানাইছে, আমেরিকাতে কোটি কোটি ডলারের বাড়ি কিনেছে। আমরা ইতিমধ্যে কিছু টের পাইছি, শুনেছি, কিছু নাকি ব্লক হয়ে গেছে, আরো হবে। ইসলাম যদি আসে তাহলে উঁচু নিচু থাকবে না। আল্লাহর বিধান কায়েম হয়ে গেলে ওমরের সময় যেমন পিঠের মাঝে সালার ব্যাগে জাকাতের টাকা ভরে ঘুরেছে, খাওয়ার লোক পাওয়া যায় নাই, ইসলাম কায়েম হবে। 20-25 বছরের ভিতরে দারিদ্রতা জিরোতে নেমে আসবে। ইসলাম আসবে, ধনীদেরকে ইসলাম জাকাত দিতে বাধ্য করবে। তো খাজমিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম। ইসলামের বিধান হলো, আপনারা যারা ধনী আছেন বছরে 2.5% করে টাকা দেবেন, জাকাত দেবেন, সরকার আপনাদের থেকে নেবে, দিতে বাধ্য করবে। তারপর ওই টাকাটা সরকার নিজে পরিকল্পিতভাবে গরিবদের মাঝে বিলি করবে। আর যদি পরিকল্পিতভাবে গরিবদেরকে স্বাবলম্বী করে ফেলা যায়, 10 বছর 20 বছর পরে বাংলাদেশে গরিব থাকবে না। এখন ঝামেলা হয়েছে এক জায়গায়, সেটা হচ্ছে আমরা যারা গরিব আছি, আমরাই 10 টাকার একটা সিগারেট দিলে ভোট দিয়ে লাই। ঝামেলা আমরাই বেশি করতেছি। ধনী লোকদের টাকা দিয়া ভোট কেনা যায় না, কারণ তাদেরকে কয় টাকা দিয়া কিনবেন। কিন্তু গরিব গুলাই দেখা যায় 100 টাকার নোট দিলে ভোট বেচালায়, ঠিক কিনা? ঠিক কিনা? তো ওই লোকগুলো আবার নেতা হইয়া তখন দেশের 12টা বাজায় ছেড়া দেয়, কুফরি, ঈমান নষ্ট করে দেয়। আপনি আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবেন, একটা কথা বলবেন, ঈমান শেষ। এই জন্য কুফর থেকে বাঁচতে হবে।
এবার নেক আমল আর একটা শর্ত। এখন নেক আমল কি? নেক আমল মানে নামাজ, রোজা, হজ, যাকাত, এটা শুধু নয়, এগুলো নেক আমলের এক একটা অংশ। নেক আমল মানে হচ্ছে সৎ কাজগুলো করো, অসৎ কাজগুলো ছাড়ো, এই দুইটার সমন্বয় নেক আমল। পজিটিভ এবং নেগেটিভ দুইটা একসাথ হবে না, বিদ্যুৎ বাতি জ্বলবে না। পজিটিভ নেগেটিভ একসাথ হবে না, এ আওয়াজও মাইকে হবে না। এই যে এখান থেকে তার যাইয়া তারপরে মেশিনের ভিতরে ঢুকেছে, এখানে দুটা তার একসাথে ঢুকবে, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। পজিটিভ খুব স্ট্রং, নেগেটিভ তার ছিঁড়ে গেছে, আওয়াজ বন্ধ, বিদ্যুতের আলো বন্ধ, দুটো একসাথ করে দাও, আলো জ্বলবে। সৎ কাজ করো, অসৎ কাজ ছাড়ো, ইমানের আলো জ্বলবে। সৎ কাজ করে আবার সুদ ঘোষও খায়, হলো না। এই জন্য যারা আপনারা অসৎ কাজের সাথে আছেন, দয়া করে ছেড়ে দেন। আরে ভাই, মৃত্যু কখন এসে যায়, আজরাইল কখন হাজির হয়, কেউ জানে না। দাড়ি তো পেকে গেছে অনেকের। আসলে দাড়ি কাঁচা মানুষেরা তারা সুদের সাথে জড়িত কম, কারণ ওরা তো ফোলাপান মানুষ, এখনো টাকা পয়সা হয় নাই। এই জন্য যত লোক সুদ খায়, সুদ দেয়, অধিকাংশ হচ্ছে বুড়া মানুষ। অধিকাংশ বয়স 45-40-এর মতো, তার উপরে। সোনালী ব্যাংকের এমডি, জনতা ব্যাংকের মালিকেরা, ওখানে 30 বছরের ফলাফল কয়জন আছে? ওটা চাকরি পায় না ঠিক করে, সুদ ঘোষ খাইব কেমনে? এই জন্য হারাম টাকার সাথে জড়িত অধিকাংশ মানুষ হচ্ছে এই বয়স্ক মানুষগুলো। দাড়ি ফেকে যাওয়ার অর্থ কি জানেন? আপনাকে সিগন্যাল দিচ্ছে দাড়ি সময় বেশি দিন আর, চোখের আলো কমে যাওয়া, দাঁত পড়ে যাওয়া, এগুলো আপনাকে সিগন্যাল দিচ্ছে সময় আর বেশি দিন নাই। এখন তো স্ট্রোকের মৃত্যু বেড়ে গেছে, হঠাৎ করে মানুষ মরে যায়, খবর পাবেন যে হঠাৎ করে আপনার পাশের বাড়ির একজন চলে গেছে, তাও বা পড়া, কালেমা পড়ার সময়টাও পাওয়া যায় না। আর আপনি যখন মরে গেলেন, ঠিক ওই অবস্থায় আপনার সুদের টাকা মানুষের বাড়িতে লাগানো। আস্তাগফিরুল্লাহ। ইন্না লির-রিবা 73 বাবান মান আকালা দিরহামা রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনাতান। যে কাম আপনি করে গেছেন, 1 টাকা জেনে বুঝে সুদ খাওয়া 36 বার জিনা করার মতো গুনাহ। 1 টাকা সুদ খাওয়া 36 বার জিনা করার গুনাহ। 100 টাকা সুদ খাওয়া 3600 বার জিনা গুনাহ। 1000 টাকা সুদ খাওয়া 36,000 বার জিনা করা। কিসের জান্নাত খুঁজতেছেন আপনি? হ্যাঁ, সফল তো তারা যারা জান্নাত পাবে, কিন্তু আপনার কি খবর? হ্যাঁ, আরে ভাই, আকাশে চাঁদ উঠেছে, আকাশে সূর্য উঠেছে, যার চোখ নাই তার লাভটা কি? বেল পাকলে কাকের কি? আরেক বেড়া সুন্দর পোলা, আপনারা তো বাপ ডাকবে না। জান্নাতে সুবহানাল্লাহ কইলেন, জান্নাত পাবে, সুবহানাল্লাহ। আমনে পাইছেননি, পান নাই, তো সুবহানাল্লাহ কই লাভটা কি? এই জন্য আসুন আমরা একটু আত্মসমালোচনা করি, একটু তাওবা করি, একটু সংশোধন হই। ওজনে কম দেবেন না, মালে বেজাল দেবেন না, পরের জমি দখল করবেন না। বাবা মরে গেছে, বোনের জমি আটকায় রাখে, এমন হাজি সাহেব ভাইও আছে। বোনের জমি দেয় না। এই চেয়ারম্যান সারারা কত বিচার করছে এগুলা নিয়ে, এখনো বিচার করতেছে। ওই ফুফুর জমিটা পর্যন্ত আটকায় রাখছে। 1 বিঘা জমি জুলুম করে দখল করবা, মানা খাজা শিবরাম মিনাল আরদ যুলমা ফাইন্নাহু ইউতাব্বাকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিন। আল্লাহ কিয়ামতের দিন 7 গুণ বড় করে ঘাড়ে ঝুলাইয়া দেবে। এজন্য আমি মাঝে মাঝে পরামর্শ দিই, কারণ পরামর্শ দিলে ভালো। এজন্য পরামর্শ আপনাদেরকেও দিচ্ছি, সেটা হচ্ছে যারা পরের জমি দখল করেন তারা একটু দুধ রোজ করে খাবেন। প্রতিদিন আধা কেজি 1 কেজি করে খাইয়া বল করবেন, না হয়তো এত জমি লইয়া আটবেন কেমনে? 7 গুণ বড় হবে। ভাবতে পারেন কত বড় হবে? কারণ জমি তো শুধু এদিকে 7 গুণ না, নিচের দিকেও 7 গুণ লম্বা হবে। মাথায় টুপি আছে, ফজরের নামাজটা পড়ে এখনো টুপিটা খোলে নাই, হাতে আইলটি কোদালটা লইয়া খেতে গেছে, কাইটটা কাইটটা জমি বড় করতেছে। মানুষের আইল বাঁকা করে লাইছে, আছে না? এমন আছে না? মাথায় কিন্তু টুপি আছে এখনো। পরের জমি বড় করতেছে দোস্ত, কয় 1 বিঘত করবা, 7 গুণ এদিকে, 7 গুণ নিচের দিকে হবে। জাল দলিল করেন, ক্ষমতা পাইয়া মানুষের জায়গা দখল করেন, জোর করে ওয়াল তুলে ফেলেছেন। এই জন্য আপনারা বলছি দুধ রোজ করে খাইয়া বল করে যাবেন, নয় টানবেন কেমনে? টানতেনও তো পারতেন না। আল্লাহ আমাদের বুঝদান করুক, বলেন আমিন।